আমরা রয়েছি, রাজপথে থাকবে। রাজপথের ফয়সালার মাধ্যমে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনবো, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো, বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমরা কিন্তু আবার আরেকটি যুদ্ধের সামনে উপনীত হয়েছি। এই যুদ্ধ আওয়ামী সরকারের বিরুদ্ধে, এই যুদ্ধ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের কিন্তু লড়াই চলছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই লড়াই চলছে। এই লড়াই কিন্তু শেষ নয় যতক্ষণ পর্যন্ত না এই আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই অবৈধ ভোটারবিহীন সরকার, যাদেরকে 7 জানুয়ারি বাংলাদেশের জনগণ এই একতরফা নির্বাচন থেকে, এই দাবি নির্বাচন থেকে নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে, এই নির্বাচন থেকে বাংলাদেশের জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে আজকে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের মহান যোদ্ধারা যেভাবে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আমরা কিন্তু আবার আরেকটি যুদ্ধের সামনে উপনীত হয়েছি। এই যুদ্ধ আওয়ামী সরকারের বিরুদ্ধে, এই যুদ্ধ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আজকে যারা নিজেদের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে নিজেদের বাংলাদেশের সম্মানকে জলাঞ্জলি দিয়ে বিদেশি কর্মীদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় বসে আছেন, আজকে আমাদের তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা শ্রমিক সমাবেশে বলতে চাই, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আমরা রয়েছি, রাজপথে থাকবে। রাজপথের ফয়সালার মাধ্যমে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনবো,